বৃষ্টি নাই তেমন রোদ নেই, ছাতি কুড়ালে ভিতরে যে ঘুরতেছে। সদুল, ও সদুল, বাড়িতে আছো? কেন তুমি সদুলে বলা না? তোমার আব্বা বাড়িতে আছে? বাড়িতে কাজে গেছে। কোন জায়গায় কাজে গেছে? দূরে কাজে গেছে। তুমি কি নতুন ভোটার? আমি এবার নতুন ভোটার। যেহেতু তুমি নতুন ভোটার, এবারে ভোটটা তুমি আমারই দিবা, ঠিক আছে? আরে পাওয়া দেওয়া লাগবো না, আব্বা কইছে এবার ভোটটা আপনারই দিব। শোনো, এবার যদি তোমরা আমারে ভোট দাও, আমি তোমার কথা দিতেছি, আমি এই গ্রামগঞ্জের অনেক উন্নতি করে দিব। এবার যদি মেম্বার সাহেব জিততে পারে, তোমার এক বাস দিবি, এত বড় বড় বাস। কি বাস দিবি মানে? সামসার কথা সামসা, তোমার কথা বয়সে যাবে কয়। শোনো, আমি যদি পাস করার পাই, গ্রাম বাড়িতে বাস দিয়া ঘর বাড়ি বানা দিন। ও আচ্ছা, আমি তো আবার অন্য কিছু ভাবছি। শোনো, এর আগে তোমরা যারা ভোট দিয়ে মেম্বার বানাইছিলা, হ্যাঁ, বিধবা ভাতার টিয়াও মাইরা খায়। ঠিক বলছেন, ওই সাইফুল মেম্বার মানুষের মাইরা ধরে খাইতেছে। এবার ভোটটা দিয়া আপনারই মেম্বার বানাবো। এই বৃষ্টি নাই, ছাতি নেবা। আমার মার্কা হারিকেন মার্কা। হারিকেন ছাড়া কোনো কথা হইতো না। যে হারিকেনের বাইরে কথা কব, আরে বাইরে হওয়া আলামু। মেম্বার সাহেব, মামুনের মার্কাটা দেখছেন? বাস মার্কা। শোন, নির্বাচনে জেতার পর এই বাস হারিকেন শ্রদ্ধা মামুনকে দাঁড়ায় দেব। ওই যে মেম্বার সাহেব, ওই যে না হাতে হারিকেন গুহায় বাস। মামনের নাই টেহা, ওই নির্বাচন করব। নির্বাচন করতে টেহা লাগে। ওই তো, ওই কথাই একটাই, হাতার যে বেড়া জানে না পানি পড়লে কি হয় বুঝেন না? খানিক দাবড়ায় দাবড়ায় এ মিয়া। এই হন, আমি হইতাছি রানিং মেম্বার। নির্বাচন করতে টেহা লাগে, টেহা। মামনের ওই আপনার কাম বাদছে। আমি শুনলাম এবার মামুন জিততে পারলে জনগণ বাস দিব। বাস বাস মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, রোদ বৃষ্টি নাই, এই যে আপনার মাথার ছাতি ধরে আছে। এই ছাতি নামা। মনে এবারে ভোটটা আমারে দিও। মেম্বার সাহেব, প্রতিবারই তো আমার ঘরে কয়ে কয়ে ভোট নেন, উন্নয়ন তো কিছুই করেন না। শোনো মনির, আমি একে একে দুইবার পাস করছি, কিছুই করা পাইছি না, এটা আমিও জানি। তো এবার আমারে ভোটটা দাও, এবার আমি প্রচুর উন্নয়ন করবো। মেম্বার সাহেব, মামুনও তো এদিকে ভোটে দাঁড়াইছে, সে তো হাতে পায়ে ধরে মানুষের কাছে ভোট চাইতে। মামুন দাঁড়াইছে বাস লয়া, মাসের বাস দিব। আর আঙ্গর মেম্বার দাঁড়াইছে হেরিকেন লয়া, মানুষের মনের মধ্যে আনন্দর আলো জ্বালায় দিব। মনির, তোমার এবার আমার কর্মী হিসাবে খাটুন লাগবো। তুমি সন্ধ্যার সময় আমার সাথে দেখা করো। টাকা পয়সার কোনো টেনশন করো না, সব দেবো। আচ্ছা মেম্বার সাহেব, ঠিক আছে, আমার এখন কাজ আছে, আমি গেলাম। মেম্বার সাহেব, কত কর্মী লাগবে আপনার? সবাই এই কর্মী বানাইতেছেন। এই তুই পলিটিক্স বুঝস? নির্বাচনে পাস কাবার চাই না, ঘাটে ঘাটে কর্মী সেট করে লাগবো। এইবার আমি বুঝছি মেম্বার সাহেব, আপনার পলিটিক্স এইবার বুঝছি। এই চল। এই নজরুল ভাই, নজরুল ভাই, এ বাড়িতে আছেন নাকি? কে ডাকে বাড়ির মধ্যে আসেন। আসসালামু আলাইকুম নজরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই, আপনার শরীরের অবস্থা কেমন? ভালো তো? ভালো আছে ভাই। ভোটটা দেখেন নাকি? নজরুল ভাই, এবারে ভোটটা আমারে দিয়েন ভাই। আইনে দুটো পায়ে ধরে কই ভাই, আইনে তো দিবানি, আইনের পরিবারে যে কটা সদস্য আছে সবার ভোটটি আমারে দিবানি। এবার ভাই, এবারে ভোট আপনাকে দেব।
কোনো টেনশন করেন না, সাইবল একটা সিটারি জনগণের স্থানে মেরে খায়, কাউন্সিলে মেরে খায়, দুনিয়ার সিটারি ও ভোট দেবো না। তোমরা গ্রামবাসীরা আমার যদি ভোট দাও, তোমরে ন্যায্য অধিকার আমি বুঝা দিমু। সাইফুলের মতন সিটারি বদমাশি আমি করতাম না। আসসালামু আলাইকুম। এই জমশেদ, সবাইকে একটা করে চা দেওয়ার পান দাও। আচ্ছা মেম্বার সাহেব দিচ্ছি। আমি এবার হেরগেন মার্কাও নির্বাচন করতেছি। তা আপনারা এর আগেবার ভোট দিয়েছেন, দুইবারই পাস করছি। এবারও আগে আল্লাহ পরে সব আপনারা সবাই আমাকে ভোট দিবেন। খালি তো ভোটই চান, জনগত করে উন্নয়ন করেন না প্রায়। তুই তো আমার মেম্বার সাহেবকে অপমান করবি। তোরে তোরে আমি কি করবো রে? আয় তুই থাম। তার আর আপনি অপমান করলো, আমার মারে লাগছে, ইয়ে লেগে আমার কলার ধরছি। এই কলারটা ছেড়ে দে। ছাড়লাম আপনার ওতে খালি ছাড়লাম। ভাই, এবারকার ভোটটা দয়া করে আমার দিও। আচ্ছা সময় আসো, দেখা যাবে না। এই যে সাম সালে নতুন এখনই কলার ধরছে, এরকম লোক দিলে সব ভোট দিবি। ওই ভাই, ওকে আমি কইছি 4 নম্বর ওয়ার্ডে ভোট চাইতে। ওই যা ভোট চাইছে তোমার এই তুলে আইল বাজার, তুলে দানা মঘরা। মেম্বার সাহেব, এমন হচ্ছি ওটাও 4 নম্বর ওয়ার্ড। এই তুই থাম, এসব পাগল ছাগল আর গুরুন দিত না। তো ভাইরা, আপনারা সবাই এবার আমার হেনকেন মর্গা ভোটটা দিন। রম সাহেব, চা পান যে যা খায় তুমি দিও, বিল আমি পরে দিব। ঠিক আছে মেম্বার সাহেব, সমস্যা নাই। আচ্ছা তাহলে আপনারা থাকেন, আমার অনেক জায়গায় ভোট চাতে যেতে হবে। আসসালামু আলাইকুম। জামিল ভাই, তুমি আমার ছোটবেলার বন্ধু। আমি যে নির্বাচনে দাঁড়াইছি তুমি তো জানো। তো এই নির্বাচনে তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমি আশা করো না নির্বাচনে পাশ করবো। কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী সে খুব প্রভাবশালী, তার হেলমেট বাহিনী আছে এবং কিছু আছে অর্থ। আর তোমার সাধারণত পুঁজি হচ্ছে সাধারণ জনগণ। জনগণের কাছে যাতে হবে, আস্তে ধীরে সব লোকের কাছে যেতে হবে, সব ধরনের লোকের কাছে। এই এক কাজ যাবো না, ওর কাজ যাবো না, এরকম করলে হবে না। আর বিষয়টা যেমন যেহেতু টাকা পয়সা নাই, আর টাকার সাথে তুমি পারবে না। তার মধ্যে এলাকার প্রভাব বিস্তার খুব বেশি, অর্থশালী লোক। যে জায়গাতে আমি ভোট চাওয়ার দায়িত্বে আমার কর্মী সাথে করে, ওই জায়গাতে সাইফুলের কিছু গুন্ডা বাহিনী আছে, কর্মী আছে, আঙ্গর উপরে অযথা কোনো কারণ ছাড়াই অ্যাটাক করতেছে। তুমি তো নির্বাচনে দাঁড়াইছাও, ভোট করবে ঠিক আছে, কিন্তু মাঝ রাস্তার যায় পরে বিভিন্ন চাপে হুমকি দামকি ভয়ে কবে যে হচ্ছে নির্বাচন থেকে কিন্তু পিছনে যাওয়া যাবে না। এটুকু আমার প্রতি বিশ্বাস রাখো। আমারে ওই সাইফুলের পক্ষ থেকে যে কোনো হুমকি দামকি, যে কোনো টেহার বিনিময়ে আমারে বহার ব্যথা করবো, তো এইটুকু আমার প্রতি বিশ্বাস রাখো। আমি বয়ে যাওয়ার চ্যাংরা না। কিরে বাস মার্কা চামচা? কিরে, আমি যদি মামুনের চামচা হই তাহলে তুই কি? শোন, তুইও চামচা, আমিও চামচা। আঙ্গুর দুইজনের মধ্যে ঝগড়া ফেসাদ করে কোনো লাভ নাই। তাহলে তুই আমাকে চামচাকে ডাক দিলু কে? এ বেটা, রাগ করিস না। এবার মনে হয় তখন মামুন মেম্বারই জিতবো। মামুনি মেম্বার হবি? সাইফুল মেম্বার তো একটা দুর্নীতিবাজ, তুই হলো দুর্নীতিবাজের চামচা। এই মুখ সামলায় কথা কইস, নাহলে মুখ ফাটা এলামো। চামচা বাচ্চা চামচা আঙ্গুর মেম্বারের নামে তুই বদনাম করস। মামুন যদি পাশ করতে পারে তোর খুব ভালো, খুব শুনে আছে। এই তুই আঙ্গুর মেম্বার সাহেবের নামে উল্টা পাল্টা বলি কেন লেগা? হ্যাঁ, আমরা যদি নির্বাচনে জিততে পারি, তোর মামুনের তারপর জামিনের ঠ্যাঙ্গের রক একবার কাটতে দেবো। তোর আবার ছেড়ে ছেড়ে দিত। আমি শুনলাম তুমি নাকি মামুনের পাশে আছো। তুমি মামুনের পাশে থাকলে আমি তো ফেল যাবো ভাই। ভাই তুমি আসলেও কি মামুনের সাথে নির্বাচন করবে? কে কইছে তোমার মামুনের সাথে আমি নির্বাচন করব? মামুন আমার কাছে আসে, এসে পরামর্শ টর্শ নেয়, এই আর কি। আমি শুনলাম ভাই তুমি নাকি মামুনের জন্য ভোট চাচ্ছ। আমার 2-3 জন কইলো। তুমি কি প্রমাণ দেখাতে পারো কোনো? আমি মামুনের ভোট চাইছি, এগুলো অবস্থায় গুজব। ভাই এইবার আমার সাথে তোমার থাকা লাগবে। এখন টাকা পয়সা যা কিছু লাগে আমি আছি ভাই। তুমি যদি আমার পাশে না থাকো তাহলে বুঝবো যে তোমার কারণে আমি ফেল গেছি। এই টাকা পয়সা এসব লোভ দেখা তো লাভ নাই ভাই। আর তোমার যে কোথাও সিস্টেম, তাতে হিসেবে যেন মামুনের পাশে আমার থাকতে হবে। তুমি কত টাকা চাও ভাই আমার কাছে? তুমি যা চাবে আমি তাই দিব।
কিন্তু আমার পাশে তোমার এবার থাকাই লাগবে, এটাই তোমার সাথে আমার কথা ভাই। টাকা পয়সার লোভ দেখে ভাই লাভ নাই, তুমি তো এখন দুর্নীতিবাজ, তোমার সাথে জনগণ নাই, আর তুমি মেম্বার হয়েও দাও, এই এলাকার জন্য অনেক ক্ষতি হয় তুমি। শোনো জামিল ভাই, তুমি যে মামুনের পাশে থাকবে এই জিনিসটা আমি বুঝে ফেলাইছি। তে আমি যে মানুষটা কিরকম এটা কিন্তু তুমি খুব ভালো করে জানো। শোনেন, আপনি আঙ্গার মেম্বার সাহেবের প্রস্তাবে রাজি হয়ে যান, তাতে আপনার লেগে মঙ্গল হইব। তুই চামচা তুই চুপ করবো, তুই আজকে যে কাজ ওটি করেছো চামচা হচ্ছে চামচা, তুই চুপ করে থাক। মেম্বার সাহেব দেখছেন উচিত কথার ভাত নাই। এই তুই থাম। জামিল, তুমি আমার প্রস্তাবে রাজি হইল না তো ভাই? তুমি এই কারণে এক সময় খুব প্রস্তাবা। এই তুমি আমার কথা হুমকি দিচ্ছ, তোমার 2 দিন আগে তো তোমার বেটার বিয়ে হলো, তুমি মনে করে দাওয়াত দিলে, ওটি জানুর ভাবে তো তুমি দাওয়াত দিলে না, তোমার এলাকার বাড়ির কাছে আশেপাশের লোকই তোমার পাশে নাই, আর তুমি কয়েকবারই দেওয়ায় আমার কাছে হুমকি দিতে এটি, তোমার সাহস দিকে আমি অবাক হয়ে যাচ্ছি। এইরকম একটা কথা বলাইলো, আপনি কোন কালে কি করছেন না করছেন এই কথা পুরা আমার কাছে, আর আপনি আইছেন এই টিয়ার বিনিময়ে লোকের কিনতে। শোনো দামে, আমি তোমার শেষবারের মতন কইতাছি যে তোমার টাকা লাগুক পয়সা লাগুক, তুমি আমার সাথে আসো, তাছাড়া কিন্তু তোমার পরিণাম খুব খারাপ হবো। জানো ভাই, তোমার বালের হুমকি তুমি দেখে আমি ডরাই নাকি? তুমি যাও তো ভাই আমার কাছে, যাও এখন, যাও তোমার বাচ্চা চলে যাও। আঙ্গুর মেম্বার সাহেব আপনি অপমান করলে কি এমন নিয়ে আছে মামুনের মতে? আঙ্গুর মেম্বার সাহেবের মতে নাই টিয়া পয়সা কি নাই এমন? এই চামচা বাচ্চা চামচা, তোর মেম্বারের সব থাকতে হয়, কিন্তু তোর মেম্বারের মতো কোনো সততা নাই। এই তুই থাম, এই কত বড় সততা আলা লোক হয়েছে, এই সততা লোক এই থাক, আরে দেখ গেল মনে চল চল যা বলস বুঝতেছিস। দাঁড়ান মেম্বার সাহেব, দামটা ভাবা হলেন না, পরে দেখ গেল মো। হ্যাঁ দেখ গেলা দাদা যা তোর বাল ছিঁড়িস খালি মাঝে বাবাতে হুমকি দামকে তো হতে চ্যাটের বালে না আমাদের। না মাও নয়, জানো কালকে এটা কি হয়েছিল? এটা কালকে ওই যে সাইবুলের চামচা আছে না ইন্টাস, ওই তো নজরুল ভাইয়ের কলার ধরছে। ওরা তো এরকমই, ওরা মাইসের কলার ধরবো, মাইসের হুমকি দিব, মাইসের জোর প্রয়োগ করে বুট নেওয়ার চেষ্টা করবো, ওকে ব্যবহারটাই তো এরকম। আচ্ছা ওইসব প্রথম পরে যায় আবার। হ্যাঁ তোমার যা আছে সবাই একটা করে চা দাও। আচ্ছা একটু জলদি ধরো, পানি এন্টর একটু পরে দিচ্ছি। আচ্ছা পানি নিয়ে তো এইট হয়েছে না, তাহলে আমরা একটু ভোট বিষয়ে আলাপ আলোচনা করি। কাকা বাড়ি উঠেছিলাম পাইছি না, শরীর স্বাস্থ্য ভালো পাই না কাকা। যাই হোক আইনের বাইশটা নির্বাচনে দাঁড়াইছে, আমার মার্কা কি জানুন না? আমার মায়ের ভেতর বাস মার্কা। দিব ঠিক আছে কাকা, হ্যাঁ চাষিরা ভোটটা দিবার কমে না হয়, ঠিক আছে। আচ্ছা সবার উদ্দেশ্যে কিছু কথা কয়ে দেয় আমি আজকে। এই সাইবুল মেম্বার বিগত 2 টার্ম নির্বাচনে পাশ করছে, পাশ করার পরে জনগণের কল্যাণে কোনো কাজই করা হয়েছে না, জনগণের টিয়া পয়সা আত্মসাৎ করে খাইছে, জনগণের টিয়া মাইনা ধরে খায়, এমন অবস্থা হয়েছে কোনো কিছু আগাতে পারতেছে না। আইনে কর ভোটটা আমার দিয়া আমার মেম্বার হিসেবে জয়যুক্ত করবার আইনে কর ন্যায্য অধিকার আমি বুঝা দিই। ভাই চালাও, ছোট ভাই চা দাও, দাও সবাই চা দাও। কাপের সংখ্যা কম, আইনেরা দয়া করে চা দিয়েছে তারা খান, আর বাদ বেশি কটা আছে বেশি কটা আছে ওইবারে চা দিয়ে দাও। আরে মামুন ভাই টেনশন করো না, তুমি তো মেম্বার হয়ে গেছো 4 নম্বরে, ওই সোরটা পুরো ভাগা নাই এবার। তোমার কথা হই না, আমি খুবই খুশি হলাম ভাই, তুমি আমার সাথে থাকবা, সন্ধ্যার সময় আমার সাথে একটু দেখা করবো আমার বাড়ি, তোমার সাথে পার্সোনাল কিছু কথা আছে। আচ্ছা মামুন ভাই সন্ধ্যার দিকে যাবো নি, আমরা সবাই মিললা এই বিগত দুর্নীতি মেম্বারের বিরুদ্ধে নির্বাচনের মাধ্যমে এবার উৎকা দাঁড়াবো। বিল্লাল তোরে আমি ডাকছি, আমার একটা কাজ করে দেওয়া লাগবো। মেম্বার সাহেব কি করুন লাগবো কোন? আপনার লাগে তো প্রতিবার করি, যত ধরনের দুর্নীতি যা আছে
এটা তো সব আপনার লেগে করি, কিন্তু কিছুদিন গেলে নির্বাচন চলে গেলে আপনি আমগো বুঝে যান। বেল্লাল, এবার আর বলতাম না, এবার মাইরিয়া হোক, কনে হোক, শনে হোক, বনে হোক, যে কোনো প্রকারে আমার এবার পাশ করাও। মেম্বার সাহেব, দোয়ানে দোয়ানে মামুন যায়া মাঝে পাও ধরে ভোট চাইতেছে। পা ধরা লোকের সাথে সহজে জিতা যায় না। ঠিক কথা কইছো মাসুদ, এই মামুন যে ভোটের লেগিয়া মানুষের পাও ধরবো আমি কোনোদিনও ভাববার পাইছি না। মেম্বার সাহেব, আপনি কি জানুন এই মামুনের লগে নির্বাচন করতেছে এই জামিল তাকু? আপনি তো এমনি এরা যাবেন। ওর যে মাথায় বুদ্ধি, এলাকার তো পুরা অর্ধেক মানুষই ওর পক্ষে থাকে। কালকে আমি জামিলের কাছে গেছিলাম, জামিল আমারে অপমান করে তাড়ায় দিছে, এর নাকি আমি বিল্লাল ডাকছি। বিল্লাল, এবার যে তোর যে কামটা করুন লাগবো এটা আমারটা শুন। কি কাম মেম্বার সাহেব? প্রতিবারই তো আপনার লগে কাজ কাম করি, প্রতিবারই তো যা কন তাই করি। কন কি করা লাগবো? শোন বিল্লাল, এই জামিল হইতেছে আমার পথের কাঁটা, আগে এই জামিলটা সরাই দেওয়া লাগবো। মেম্বার সাহেব, এটা তো খুব রিস্কের কাম, আপনি ভাইবা দেখেন আর একবার। শোন বিল্লাল, সরাই দেওয়ার কোনো দরকার নাই, রাস্তা দিয়ে যাইতে লাগবো, পিছন দিয়া ইট চাঙ্গা পারবি মাথার উপরে, মরলে মরবো, বাঁচলে বাঁচবো। ঠিক কইছেন মেম্বার সাহেব, মানছে তো বুঝবার পারছিল যে আমরা মারছি, আপনার মাথায় বুদ্ধি আছে। মেম্বার সাহেব, আপনার মাথায় কঠিন বুদ্ধি। শুনেন, এইটাই করুন লাগবো, কে মারছে, কই থেকে কে মারলো এটা তো কোনো প্রমাণ হইতো না, আর মরলে মরবো, বাঁচলে বাঁচবো, ওইটা ভাগ্যর উপরে ছাইরা দিলাম। মাসুদ, বেল্লাল, তোরা হনা যা, রাইতে আমার সাথে দেখা করবি, টিয়া পয়সা যা লাগে আমি দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমাকে কেন দরকার হলেন? ভাই, আপনাকে দাঁড় করানোর উদ্দেশ্য একটাই আমার, আমি একজন 4 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। আমি নির্বাচনে দাঁড়াইছি 4 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে, এবারে ভোটটা আপনি আমারে দিবেন। ভাই আসলে আমার ওয়ার্ড নম্বর তো 4 না, আমার ওয়ার্ড নম্বর হচ্ছে 5। আপনি ভুল করতেছেন। যদিও আপনি বাড়ি 5 নম্বর ওয়ার্ডে, আমি যেহেতু 4 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হিসেবে দাঁড়াইছি, আপনি ভোটটা যদি আমার নাও দিবার পান, আপনার মাধ্যমে আপনার এলাকার লোক হোক, বাইরের এলাকার লোক হোক, পাশের গ্রামের লোক হোক, বুঝাবান যে 4 নম্বর ওয়ার্ডে মামুন বাসমার্কা প্রতিজ্ঞা দাঁড়াইছে, ওনারা যাতে ভোটটা দেয়। ঠিক আছে ভাই, আমি আপনার জন্য সবাইকে বলবো। কেরে বিল্লাল, তোর চোখ মুখ বন্ধা? মেম্বার সাহেব, ওই বিল্লাল কোনো কামারি নাই, জামিল ঠাকুর মাথা ইট মারবার গেছে, মারবার পাইছে না। কয়বার বললাম যাও ইটটা আমি মারি, একটুর লেগে পাইছে গেছে জামিল ঠাকুর। মেম্বার সাহেব, সত্যিকার কথা, আমি সেই ধরে মারছিলাম, এখন ওই করছে কি জানি না, নিচ হয়েছে আর উপর দিয়ে মনে করেন যে ইটটা বাড়াই গেছে, কাজে যদি মাথায় লাগতো 100% মরে যাইতো। শোন বিল্লাল, ইট লাগে নাতে কি হয়েছে, আজকে হইতেছে নির্বাচনের আগের দিন, কাল হইতেছে নির্বাচন, ওরা অনেক দূর আগায় গেছে, মানুষের হাতে পায়ে ধরে ভোট চাইছে, আমি এবার টেহানার ছিড়াইলে আমি এই নির্বাচনে জিততে পারতাম না। মেম্বার সাহেব, আমি তো এই কথাটাই আপনারা কইতে চাইছিলাম, ওরা সারা দিন সারা রাত মানুষের হাত ধরবো, পাও ধরবো, যা ধরে ধরুক, আপনি নির্বাচনের আগের দিন রাত মানে আজকে রাত্রে এই টিয়াডি খালি যদি আমরা ছিড়াইতে পারি, কি কথা মাসুদ, এই টিয়াডি যদি আমরা ছিড়াইতে পারি, তাইলে মনে করেন যে 100% টিয়া দেখলে কাঠের পুতুল হা করে। আমার কাছে প্রচুর টেহা আছে, অগর কাছে টেহা নাই, অগর পাওয়ার কম, আমার পাওয়ার আছে। তোরা খালি 1000 টিয়ার করে একটা লোড দিবি, আর খালি কবি যে হেরিকেন মার্কা ভোট চাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ। কামরুল, ভালো আছো? কামরুল, এবার আমি নির্বাচনে দাঁড়াইছি, তোমার দুজনে ভোটটাই আমারে দিবা। আপনি কোনো টেনশন করবেন না মেম্বার সাহেব, সাইফুলে ভোট দিতে পারবে, সাইফুল সিটার লোক, আমার কাজ করবে, কাজ করছে, টেকা নিছে, এবার আর ভোট দিতে না, আপনি এবার নিশ্চিত পাস। এবার কিন্তু ভোট আমারে দিউনি লাগবো, তোমরা তো দিবা দিবাই, পাশাপাশি তোমার বাড়ির যে কজন সদস্য আছে যারা ভোটার, তাদের ভোটটাও আমারে লয়ে দিবা। বেল্লাল, মাসুদ, তবে যে কারণে আমি ডাকছি, না তবে যে টেহাটা দিব প্রত্যেকটা ভোটারে 1000 টাকা করে বোঝায় দিবি। মেম্বার সাহেব, ওরা যে টাকা দিবেন, ওরা তো টাকা লয়ে পলাবো। এই তুই কি কইলি? আমরা টেকা নিয়ে বলবো মানে
তোর কারণে আজকে এই মেম্বার সাহেবের এই অবস্থা বুঝলি? বিলাল ও বুঝবার পাইছে না আমার আর তোর কি যে সম্পর্ক। ওই দেখ ব্যাগ করে ও ব্যাগ দে ওই বিলাল এই যে টেনে নেয় প্রত্যেকটা লোকের বোঝা দিবি 1000 করে কিন্তু এক্সারসাইজ দেওয়া আছে, তারপরও সব দিয়ে দিস, পরে আবার আরো আছে। আপনি কোনো টেনশন করেন না, এগুলো সাবজেক্ট কাছে রাখেন না, এগুলো সামসা এটা বেইমান বুঝলেন? এই তো বড় বড় সবাই একটা তো আমি আরে জিততে হবে তারপর আচ্ছা তাই সমস্যা নাই, আমি আর বিচার পরে করবো। আমরা গেলাম গ্রামবাসীর কাছে টেবো সঙ্গ দিতে হইব, তাই ইনকো আমার হইল নির্বাচনের আগের রায় আপনি বুঝুন লাগবো। আমরা গেলাম যা আচ্ছা গেলাম মেম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এই টাকা দিয়া এবারে বিশাল একটা ফোন করে আলাইলেন, এটা তো টাকা জনগণে দিব না, টাকা লয়ে পলাবো। এই তুই আমার সাথে বেশি বুঝস, ওরা হইতেছে আমার হাতিয়ার, পলিটিক্স বুঝস, ওগরে কারণে আমি 2 বার মেম্বার হয়েছি। মেম্বার সাহেব আর কিছু কইতাম না, কালকে ইলেকশন, কালকে ভোটটা হোক, হওয়ার পরে তারপরে কমু। আপনি কত বড় একটা ভুল করছেন মাসুদ শরীফ। হ্যাঁ এই টিয়া লইয়া আমরা ঢাকা শহর চলে যাবো, আমরা কোনো ভোটারের টিয়াই দিব না। সাইফুল মেম্বার একটা দুর্নীতিবাদ, ঠিক ওই হালায় খালি মিথ্যা গল্প বানায় খালি ভোট নেয়, কোনো উন্নয়নই করে না। আমরা এই টিয়া দিব না, ও তো বুঝবারই পাইতো না। আমরা প্রয়োজনে এলাকায় কিছুদিন পরে আমু, এই টিয়াটা আমরা 3 জন মিলা ভোগ করবো, বুঝলি? সমান সমান ভাগ, কোনো টিয়া আমরা কোনো ভোটারে দিব না, বুঝতে পারলি? হ্যালো, কি আমি বিরোধী সেন্টার পাস করছি? ওরে আনুয়া, আচ্ছা 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 আরে কেন, আরে আরে থাম থাম, আমার সেন্টার আরেকটা আছে। এই হারাম দাদা, তুই না কইনি বিল্লাল রে টেয়া দিলে আমি নাকি ফেল যাবো, দেখ ওরা টেয়া দিছে বলে আমি পাস করছি বিরোধী থেকে। মেম্বার সাহেব তাহলে পোলা ভালো। ইস জামিল, আমি তো বিরোধী সেন্টার টেম্পোরে গেছি ভাই, খাওয়ার পথে কেন থেকে আমি 5 টাকা পাবো? আর ভাই কিসের তুমি টেনশন করতেছো? ওই মাত্র ওটি ভোট পাইতে হচ্ছে 550, আর হচ্ছে তুমি পাইতো 520, 3 ভোটে দেওয়ালেন। তুমি এই সেন্টারে বিপুল ভোটে পাস করবে, তুমি এই টেনশন করতে মাত্র সীমিত ভোটে এগিয়ে আছে। 2 একটা ধরো পাস করে আছে অটোমেটিক, এটা যে আমি পাবো কিনা আমি খুব টেনশনে আছে এই বিষয়টা নিয়ে। আপনি যদি নির্বাচনে জিততে পারেন তাহলে সাইফুলের চামচাকে বিদায় করবো এলাকার থেকে। আপনার আর জামিনের পরে রোগ কাটতে চাইছে। হ্যালো, কি আমি হেরে গেছি মানে? কি কইস আমার সব শেষ ভাই। আরে মেম্বার সাহেব কি সর্বনাশ করছি আমি, মামুনের ঠেঙ্গে রক কাটবার চাইছি, তারপরে এই যে মামুনের চামচার ঠেঙ্গে রক কাটবার চাইছি, তারপরে জামিলের ঠেঙ্গে রক কাটবার চাইছি, আমিও ঠেঙ্গে রক তো আর বাঁচত না। কি 2 সেন্টিমিটার শান্তনে পার ও সব শেষ রে, সব শেষ। ও কিরে এত খাওয়ানো, ও সব শেষ রে, সব শেষ। 100 বার কইছি লগটি দিও না সব শেষ, সব টাকা দিয়ে আইরে মানুষ খাওয়া খাইলো রে, হাইরে আমরা বুঝো খেলা। আমার সব শেষ। হাইরে মানুষ খাওয়া খাইলো রে, এই বিল্লাল মাসুদের লেগে বিরোধীরা পাস করছি। এই ওরা টেয়া ঠিকই দিছে রে, সবাই আমার খাবার পাতিরে একটা বুঝো দিছে না ওরা, আমার সব শেষ করে দিছে। তোমার পেঁচা তো আমার মতো গরম হয়ে গেছে। ও হাইরে হাইরে কারে খাওয়াইলাম রে, হায় 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 হায়। মেম্বার সাহেব আপনার তো টিহা পয়সা আছে, আপনি বাচ্চা যাবেন, কিন্তু আমি বাস মুখিবা। আমি যে ওখানে মামুনের ঠ্যাঙ্গে রক কাটবার চাইছি, তারপরে জামিনের ঠ্যাঙ্গে রক কাটবার চাইছি, তাহলে আমি কি করবো? আমার তো বাসন লাগবো। এ তুই আমার মাথার পানি দে, আমার মাথার পানি দে, আর কয়েকদিনের রাস্তা যাইস না, বাড়ি দি থাক, তোর যাওয়াই আমারও তাই হবো। এখন নির্বাচনে তো তুমি জিতলে, এখন জনগণ যে আছে কেউ ভোট দিছে কেউ দেন, এখন তো সবাই ভোটের তুমি মেম্বার, সবাই তোমার ভোট দিছে। যেখানে যা দেওয়া লাগে তুমি মনে করো না যে ও ভোট দেয় না দেবো না, সবাইকে দিতে হবে, কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করা যাবে না। যে যাই যদি করেছে ঠিক আছে, সবার উদ্দেশ্যে একই রকম কাজ করবে। তুমি ঠিকই কইছো, কিন্তু
এই নির্বাচনের আগ মুহূর্তে কিছু সংখ্যক লোক আমার সাথে এমন কিছু খারাপ আচরণ করছে, এইটা আমি জীবনে ভুলা পাইতাম না। পাশাপাশি তুমি একটা নিরীহ হলো আমার পক্ষ লওয়ার কারণে তোমার যে একটা আদলা ইট মারছিন, ওই ইটটা যদি তোমার মাথা ঠিক মতন লাগতো, তুমি কি বাঁচতা? আমার এই চামচারে পায়ের রক কেটে দিবার চাইছে, আমারও পায়ের রক কেটে দিবার চাইছে, পাশাপাশি তোমারও পায়ের রক কেটে দিবার চাইছে। আর যত বাধা বিঘ্ন আইছে ভাই, সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে তুমি যে আমার পাশে আসছিলে শেষ পর্যন্ত, এতে আমি অনেক খুশি। আমি তো তোমাকে একলা বানানি, সবাই মিলে তোমাকে বানানো হয়েছে। তার মধ্যে আমরা কিছু লোক তোমার সাথে সহযোগী ছিলাম। কিন্তু আমার একটা কথা হচ্ছে কি ভাই, আমার এই ন্যায় প্রতিষ্ঠান, ন্যায় সমাজে সব কাজ করবে, কোনো অন্যায় কোনো কাজ করা যাবে না। আমি মেম্বার হিসেবে আমার কাছে এই সকল অনুদান আবো সরকারিভাবে, যারা এই অনুদানে পাওয়ার ন্যায্য অধিকার, গরিব অসহায় যারা কোনোদিন সরকারি অনুদান পাইছে না, আমি দেখা তাগর এই অনুদান দেওয়ার চেষ্টা করবো। আমার সব গেল রে, আমার কাউন্সিল গেল, আমার সিআর গেল। চশমা মেন বছরে আবার চশমা চাই চকলেট হয়েছে। আপনার সাথে আমার থাকা নাই ভুল। আপনি একজন অসৎ লোক। উন্নয়ন করলে মানুষ কি আপনার ভোট দিত না? উন্নয়ন করা বাদ দিয়া রিলিফের যা অনুদান পান সব মাইরা মুইরা খায়া, ওই এমনি আপনার এই অবস্থা। আল্লাহ অসৎ লোকের ধ্বংস করে দেয়। ভালো হয়ে যান। হায় হায় রে চিন্তা, মনে কর আজ যদি সুপদে থাকতাম, আর জামিলের আমার পাশে থাকতো, এই মামুন কোনোদিন মেম্বার হওয়ার পেল নইলে। আমি আসলেও মানুষের ঠকাইছি, মানুষের মারিয়া ধরে খাইছি। আজ ওগুলো টিয়া পয়সা দেখা এবারের নির্বাচন আমার সব শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি। শোনেন, যারা মানুষের দাম মাইরা খায় তাদের অবস্থা এইরকমই হয়। পুরাই খেলে আমি এরকম আপনার সাথে থেকে দেখে আমি পেঁচো করে গেলাম। আমার এই পেঁচো তো আমার তুলবো কেনা, ওরা তো যেরকম ঠেকনে রব কাটবো। যাই হোক ভাই, এই ওয়ার্ডের মেম্বার আমি একা না, এই ওয়ার্ডের মেম্বার তুমিও, কারণ তুমি আমার পাশে সবসময় ছিলা ভাই।